ডানেওয়ালা শান্তিতে নাই, বামেওয়ালা শান্তিতে নাই, সামনে পিছনেওয়ালা শান্তিতে নাই, ক্ষুধার্তওয়ালা শান্তিতে নাই, যাদের ঘরে খাবার তারাও শান্তিতে নাই, গাড়িওয়ালা শান্তিতে নাই, ডলারওয়ালা শান্তিতে নাই, রুমওয়ালা শান্তিতে নাই, ঘরওয়ালা শান্তিতে নাই। আর অন্যদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েও শান্তিতে আছে। বান্দা যদি রবের হয় সে কখনো লসে থাকে না, বুঝবেন কথা। বান্দা যদি রবের হয় সে কখনো লসে থাকে না। লসে কারা থাকে? যারা বান্দা রবের হতে পারে না। কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? আমাকে একটু রিপ্লে দিতে হবে প্লিজ। এমনি সময় কম, এমনি সময় কম। একবার বলি সবাই মারহাবা। আপনার কাছে সব আছে, শান্তি নাই। আছে কি? গাড়ি আছে, শান্তি নাই। আছে কি? কিচ্ছু। সুন্দরী বউ আছে, শান্তি নাই। পাঁচতলা বিল্ডিং আছে, দিলে শান্তি। ব্যবসার কোনো অভাব নাই, দিলে শান্তি। যার দিলে শান্তি নাই, টোটাল বাকফল সে। একটু বলেন না রে ভাই। আর আপনি 100 আছে। আপনি যে কোনো মুরব্বীকে জিজ্ঞেস করবেন, দাদা নানাকে, আপনি কি চান এই শেষ বয়সে এসে? সবাই একটা উত্তর দিবে, বেশি কিছু চাওয়ার নেই। নাতি নাতনি নিয়ে হাসি খুশি জীবন কাটিয়ে 2 বেলা ভাত খেয়ে শান্তিতে একটু ঘুমাইতে পারলেই যথেষ্ট। শান্তিতে একটু ঘুমাইতে পারলেই যথেষ্ট। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। আপনি আমার দিকে তাকানোর দরকার নাই, আমি আপনার দিকে দেখব না। আপনার জ্ঞান দিয়ে আপনার চারপাশে যারা আছে তাদেরকে আপনি একটু খেয়াল করেন। আমি বলতে থাকবো, যারা টাকাওয়ালা তাদের অন্তরে শান্তি নাই, যারা টাকাহীন তাদেরও শান্তি নাই, শিক্ষিতদেরও শান্তি নাই, মূর্খদেরও শান্তি নাই, বড়দেরও শান্তি নাই, ছোটদেরও শান্তি নাই, অবিবাহিতেরও শান্তি নাই, বিবাহিতের মনেও শান্তি নাই। আওয়াজ শুনতে পাচ্ছি না, আমি আওয়াজ শুনতে পাচ্ছি না, আওয়াজ শুনতে পাচ্ছি না। যাদের ব্যবসা এখনো হয় নাই তাদের দিলেও শান্তি নাই, যারা ব্যবসা নিয়ে আছে তাদের অন্তরেও প্রশান্তি নাই, যারা চাকরি খুঁজছে তারাও টেনশনে, যারা চাকরি পেয়েছে তারাও টেনশনে, যাদের সন্তান নাই তারাও মন খারাপ করে আছে, আর যাদের সন্তান হয়েছে তারা গালা হাত দিয়ে বসে আছে, কপালে হাত মারতে আছে, কপালে হাত মারতে আছে। যাদের এখনো বিদেশের ভিসা লাগে নেই তারা স্বপ্ন দেখছে, কখন জানি আমি সেই লন্ডনের জমিনে পাটা রাখবো, দুবাইয়ের জমিনে পাটা রাখবো, সৌদি আরবে পাটা রাখবো। আর যারা ওইখানে গিয়েছে দেশের মায়া ছেড়ে, দেশের সেই গ্রাম ছেড়ে, তারা বলছে কখন জানি আবার দেশে ফিরে যাব, কখন জানি দেশে ফিরে যাব। লাগছেনি ফ্যাস? ফ্যাস কি লাগছেনি আপনারা? এখন ফ্যাস লাগছেনি? এসি রুমে আমরা যারা আছি শান্তি, আর ওদিকে ইব্রাহিম নবী সামনে আগুন, চেহারায় হাসি। নমরুদে বলে আপনার কি ভয় লাগে না? সামনে আগুন আছে, জ্বালিয়ে ফেলবে। ইব্রাহিম নবী বলে, একটু খেয়াল করবেন, যার কেউ নাই তারা না টেনশন। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে কল্পনার বাইরে সওয়াব পাওয়া যাবে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় করে হবে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে, যার নাই কেউ টেনশন তো তার। আমি তো বেওয়ারিশ নই, আমার তো একজন মালিক। আওয়াজটা আর একটু বড় হবে, আমার একজন মালিক। যার মালিক আছে তার টেনশন নাই। রাস্তার কুত্তা আপনি চাইলে মেরে ফেলতে পারবেন, আপনার নামে মামলা হবে না, কিন্তু যেই কুত্তার গলায় দড়ি থাকে, যে কুত্তার গলায় দড়ি থাকে, মারা তো দূরের কথা, আপনি যদি তারে ধরেন আপনার নামে মামলা। সেজন্য প্রায় বড় বড় দামি কুত্তাদের গলায় দেখবেন মালিক সামনে হাঁটে, সুন্দর একটা রশি থাকে, গলার মধ্যে বেল্ট থাকে। যে কুত্তার গলায় বেল্ট থাকে সেটা বেওয়ারিশ নয়, সেটা বেওয়ারিশ নয়। তাকে মারলে আপনার নামে মামলা হয়ে যাবে, মামলা হয়ে যাবে। ইব্রাহিম নবী বলে, আমারে বেওয়ারিশ মনে করিস না, আমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে। সুবহানাল্লাহ, আমার একজন মালিক আছে। তুই আমাকে আগুন দিয়ে ভয় দেখাচ্ছিস, আমার ভয় পাওয়ার দরকার নাই, কারণ আগুনও যার, আমি ইব্রাহিমও তার।
যার মালিক আছে তার কোনো টেনশন। এবার সত্যি করে বলেন, আমার